টাকা পয়সা খরচ করে অর্থ ব্যয় করে চলে যায় আল্লাহর ঘর খানে কাবা শরীফের মধ্যে হাজিরা দেয়। বান্দা যখন হাজিরা দেয় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও আমার বান্দারাম, যদি আমাকে পেতে চাও তাহলে আমার খানায় ঘর কাবা শরীফের মধ্যে আর থাকতে পারবে না, যদিও এটা আমার ঘর। বলে আল্লাহ কি করব? বলে তোমরা চলে যেতে হবে কাবা থেকে মিনায়, তো মিনাতে আমাকে পাবে। বান্দা এই হুকুম পাওয়ার পরে চলে যায় কোথায়? মিনায়। মিনায় অবস্থান করবার পরে আল্লাহর পক্ষ থেকে আবারও ঘোষণা আসে, বান্দা আমাকে যদি পেতে চাও তাহলে মিনাতেও থাকতে পারবে না, চলে যেতে হবে আরাফার ময়দানে। আরাফার কোলা ময়দানে যখন বান্দা দীর্ঘক্ষণ সময় অবস্থান করবার পরে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, ও আমার বান্দারাম, তোমরা আরাফার ময়দানেও অবস্থান করতে পারবে না, রাতের অন্ধকারে তোমরা চলে যেতে হবে কোথায়? মুজদালিফায়। মুজদালিফাতে বান্দা আল্লাহর সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার করবে। এই আশা নিয়ে যখন বসে থাকে আল্লাহর পক্ষ থেকে আবারও হুকুম আসে, ও আমার বান্দারাম, আমাকে পাওয়ার জন্য তোমরা মুজদালিফায় থাকলেও হবে না, তোমরা চলে যেতে হবে কোথায়? জামরাতে। বান্দা যখন জামরার মধ্যে চলে যায় আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারাম, আমাকে পাওয়ার জন্য জামরার মধ্যে এসেছো, আর আমার শত্রু হচ্ছে শয়তান। আমাকে যদি নিরেট ভালোবাসো, আমাকে যদি মহব্বত করো, এর বহিঃপ্রকাশ হিসাবে শয়তানের সাথে তোমাদের শত্রুতা পোষণ করতে হবে, শয়তানকে তোমরা কঙ্কর নিক্ষেপ করতে হবে। তখন আমার বান্দারাম, আমার নবী রহমাতুল আলামিনের উম্মতরা শয়তানকে কঙ্কর মারতে শুরু করে। এই দৃশ্য যখন দেখে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারাম, তারা কঙ্কর মারছে কেন? বলে আল্লাহ কঙ্কর মারছে শয়তানকে, অভিশপ্ত শয়তানকে। বলে তোমরা জেনে রাখো, মনে রাখো, লিখে রাখো, আমার যেই সমস্ত বান্দারাম আমি আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছে, আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম।